বরানগরের তৃণমূল যুব সভাপতি এবার বিএলও। অভিযোগ, বরানগর বিধানসভার ৪৯ নম্বর বুথে যিনি বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি দক্ষিণ বরানগরের যুব তৃণমূল সভাপতি। তার নাম সুজিত ঘোষ ওরফে জন্টি। সম্প্রতি তৃণমূলের তরফে স্থানীয় ব্লক স্তরে সভাপতি পদের যে নাম ঘোষণা করা হয়েছে তাতে দক্ষিণ বরানগর ব্লকের যুব তৃণমূলের সভাপতি হিসেবে সুজিত ঘোষ ওরফে জন্টির নাম জলজল করছে। এমনকি স্থানীয় বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সাথে একই মঞ্চে রয়েছেন। শুধু তাই নয়, পুজোতে শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন নিজের ছবি ও পদ উল্লেখ করে। তিনি বরানগর বিধানসভার ৪৯ নম্বর বুথে বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন, যিনি বরানগরের বিকেসি কলেজের লাইব্রেরিয়ান। এই নিয়ে তারা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন। যদি তাকে বিএলও হিসেবে অপসারিত না করেন তাহলে বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দেন। অন্যদিকে তৃণমূলের যুব সভাপতি সুজিত ঘোষ তার দাবি, তিনি যুব সভাপতি হওয়ার আগেই বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন। তাকে তো তৃণমূলের বিএলও হিসেবে নিযুক্ত করেনি, নিযুক্ত করেছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তো বিজেপির লোক, তারা অভিযোগ জানান। নির্বাচন কমিশন তো আগেই বিএলও অ্যাপয়েন্ট করেছে, আর আমি এই যুব সভাপতি হয়েছি পরে, তো প্রশ্নই আসছে না। আগেই তো আমাকে অ্যাপয়েন্ট করেছে বিএলও হিসেবে, না এই প্রথম ফার্স্ট টাইম। হচ্ছে যে নাম তো তৃণমূল পাঠায়নি বিএলও এর জন্য, নাম তো সিলেক্ট করেছে নির্বাচন কমিশন। এখন তারা প্রত্যেকটা স্কুল, কলেজ, মিউনিসিপ্যালিটি যে কটা জায়গায় সরকারি চাকরিজীবীরা রয়েছে, সবার কাছ থেকে লিস্ট চেয়েছিল, সবার নাম চেয়েছে। এবং মানে এই খাটাখাটনির ডিউটি পারলে আমরা ছেড়ে দিতে পারলে বাঁচি, কারণ আমাদের ফ্যামিলিতে সময় দিতে পারছি না, সত্যিকারের পার্টিতেও সময় দিতে পারছি না। এই বিএলও ডিউটি করতে গিয়ে তো যে কাজ 2 বছরে হয়, 2002 সালে 2 বছর 3 বছর ধরে এসআইআর হয়েছে, সেই কাজ 3 মাস নামাতে বলছে। অলরেডি আপনারা দেখেছেন জায়গায় জায়গায় বিএলওরা বিক্ষোভ জানাচ্ছে। তো সেখানে এই কাজ চলে গেলে বাঁচি, আমাদের উল্টে বার্ডেন হয়ে গেছে এই ডিউটি। আর এই ডিউটি তো তৃণমূল পাঠায়নি সিলেক্ট করে, এর তো নির্বাচন কমিশন সিলেক্ট করেছে, বিজেপিরই তো দ্বারা পরিচালিত নির্বাচন কমিশন। বললাম তাহলে শুভেন্দুকে তো ইলেকশন কমিশনের বিরুদ্ধে সবার আগে অভিযোগ করতে হবে। ইলেকশন কমিশন থেকে তো নাম নিয়েছে, তৃণমূল থেকে তো নাম পাঠায়নি বিএলও হিসাবে। আমার কাছ থেকে জানতে চায় নির্বাচন কমিশনের আধিকারিক, আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। আমরা যখন পূর্ণ তালিকা পেলাম বিএলওর, তখন তার মধ্যে দেখলাম আমাদের বরানগর 1 নম্বর ওয়ার্ডে বাসিন্দা, 49 নম্বরের বাসিন্দা, দীর্ঘদিন তৃণমূল করা কার্যকর্তা, এই মুহূর্তে আপনার দক্ষিণ বরানগর যুব তৃণমূলের সভাপতি সুজিত ঘোষ ওরফে জন্টি, সেই বিএলওর লিস্টে কি করে তার নাম আসলো, এটা আমাদের কাছে আশ্চর্যের বিষয়। এটা আপনারা পর্যালোচনা করবেন। আমরা নির্বাচন কমিশনে এটা নিয়ে কমপ্লেন করেছি। আগামী দিনে যদি এই নামটা এখান থেকে তুলে না নেওয়া হয়, নতুন নাম না দেওয়া হয়, তাহলে আমরা আন্দোলনে যাব। আমরা এইভাবে কোনো একটা দলের সমভাবাপন্ন বা পদাধিকারী কোনো বিএলওদের নিয়ে আমরা কাজ করব না। আমরা এসআইআরটাকে কি হিসাবে ধরছি, এটা তো কোনো দলীয় কর্মসূচি নয়, এটা ন্যাশনাল ইন্টারেস্টে কাজ হচ্ছে। তো সেইখানে যেই দলের সুপ্রিমো বলছে যে একটা নামও বাদ গেলে বিজেপির কার্যকর্তাদের ধরে লাইট পোস্টে বেঁধে পেটাও, তারপরে দলের যুবরাজ বলছে যে মাটি খুঁড়ে নির্বাচন কমিশনের পদাধিকারীদের বের করে আনবে, সেখানে তো আমরা ভীত সন্ত্রস্ত হওয়াটাই স্বাভাবিক। আমাদের কার্যকর্তারা যে বিএলও হয়ে এদের সাথে কাজ করবে, কোন সাহসে করবে? আমরা আবার আন্দোলনে যাব, এরপরে ডেপুটেশন দেব মিলিতভাবে। এই যে আমরা যে বিএলও লিস্টটা পেয়েছি বরানগরের 252টা বুথে, তার মধ্যে 49 নম্বর বুথে স্পেশালি সুজিত ঘোষ জন্টির নামটা জলজল করছে। এই জন্টিকে আমরা চিনি, ও ছাত্র পরিষদের দক্ষিণ বরানগরের প্রেসিডেন্ট ছিল। আর নতুন যে কমিটি হয়েছে তাতে ও তৃণমূল যুব কংগ্রেসের দক্ষিণ মহানগরের প্রেসিডেন্ট। তো এসআইআর এর মতো একটা প্রক্রিয়া যেখানে সাধারণ মানুষ একটা নিরপেক্ষ বা নিরপেক্ষতার কথা ভাবে, সেই জায়গাটাকে প্রথম থেকেই তৃণমূল কি করে প্রভোকেট করার চেষ্টা করতে পারে এবং এই রকম দলীয় নেতৃত্ব তাদেরকে এর মধ্যে ইন্ডালজ করে কি করে এসআইআরটাকে বিঘ্নিত করা যায়। বিকেসি কলেজে লাইব্রেরিয়ানে কর্মরত, চাকরিটাও পেয়েছে তৃণমূল করার সুবাদেই, এবং স্বাভাবিকভাবেই এখন বিধায়িকার স্নেহধন্য, তো সেখান থেকেই প্রপোজ হয়েছে বিএলও। কৃষ্ণা বালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.